বাবা প্রবাসী মানে সন্তানের কিসমত মায়ের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমত আমিও ভালো আছি। আজ আমরা যাচ্ছিলাম কিছু মুদি সদাই ক্রয় করতে, সাথে মুয়াজকে নিয়ে যাচ্ছিলাম। কিছু খাবো না তা তো হয় না, বাড়ির পাশেই সোনারগাঁ জাদুঘর। বিয়ের আগে জাদুঘরে আসা মানে অনেক কিছু মনে হতো, আর বিয়ের পর যাতায়াতের প্রধান রাস্তাই হচ্ছে এটা। তার সামনেই আছে বিখ্যাত রয়্যাল রিসর্ট, যেখানে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট হয় সোনারগাঁয়ের কোনো সেলিব্রিটি আসলে যেখানে অবস্থান করেন। সচরাচর আমি কোথাও গেলে আমার বড় ছেলেকে বাসায় রেখে যাই, আর যখনই নিয়ে বের হই চেষ্টা করি ওকে নিয়ে কোথাও একটু বসতে, একটা ভালো প্লেসে যেতে, কিছু খাওয়াতে, যাতে করে সে বাড়ির বাহিরেও যে একটা পরিবেশ আছে সেই পরিবেশে নিজেকে পরিচিত করতে পারে, ম্যাচিউরিটি আসে। যদিও আমার দুইটা বাচ্চাই মাশাল্লাহ ম্যাচিওর বাচ্চা বলবো আমি, কারণ যে বয়সে যতটুকু ম্যাচিউরিটির প্রয়োজন আমার মনে হয় ওদের আছে। তবে দুষ্টামিও কিন্তু কম করে না। চৌরাস্তা আসলেই এই দোকানের ফুচকাটা খাওয়া হয়, কারণ এই দোকানের ফুচকাটা আমার খুব ভালো লাগে। এরপর যাব আমরা একটা রেস্টুরেন্টে। আমার ছেলেরা তো মহা খুশি। আমি সব সময় একটা কথা শুনি যে বাবা বাহিরে মানে সন্তানের কিসমত মায়ের। এর কারণটা হচ্ছে, বাবা দেশে থাকলে প্রতিদিন যখন সে তার কর্মস্থলে যেত, বাসায় ফেরার পথে কিছু না কিছু তার সন্তানের জন্য নিয়ে আসতো। সেটা হতে পারে একটা চকলেট, একটা আইসক্রিম, জুস, মানে যাই হোক। কিন্তু যার বাবা বাহিরে, সে কিন্তু সেটা পাচ্ছে না। এর জন্যই হয়তো মানুষ এই কথাটা বলে। আর আমি এটা ফিল করতে পারি, কারণ একজন প্রবাসীর সন্তান আমিও ছিলাম, আমার বাবাও প্রবাসী ছিলেন। তবে আমাদের এই আফসোসটা নেই যে বাবা দেশে নাই বলে প্রতিদিন ফেরার পথে বাবা কিছু নিয়ে আসলো না। এই আফসোসটা আমাদের মা রাখতে দেন নাই। আমরা যেটা পছন্দ করতাম সেটা উনি প্রয়োজনের চাইতে বেশি এনে ঘরে রেখে দিত, যাতে আমরা সেই আফসোসটা না করি। কিন্তু বাবা বাসায় নাই, সেই আফসোসটা তো অবশ্যই করতাম। বছরে 2 বছরে 2 মাস 1 মাসের ছুটিতে বাবা দেশে আসতেন, আর সেটা তো মনে হয় চোখের পলকেই চলে যেত। তাই আমিও চেষ্টা করি আমার সন্তানকে নিজের সবটা দিয়ে ভালো রাখার। একজন প্রবাসী বাবার সন্তানের তার বাবা কাছে নাই, সেই কষ্টটাই কি যথেষ্ট নয়? আবার কেন কিসমত মার থাকবে? যেখানে ওর বাবা বলে, আমি প্রবাসী আছি তোমাদের ভালোর জন্য, তোমাদের ভালো রাখার জন্য। সেলুট জানাই সেই সকল প্রবাসী স্বামী ও প্রবাসী বাবাদের, যারা তার পরিবারকে, স্ত্রী সন্তানকে একটু ভালো রাখার আশায় শত কষ্ট সয়েও প্রবাসে থাকেন। মুয়াজকে বলছিলাম, এদিকে এসো, এসে ভাইয়ার সাথে বসো, তোমাদের একসাথে কিছু ছবি উঠাই। ছবি মানে হচ্ছে স্মৃতি। একটা সময় তোমরা বড় হয়ে যাবে, এই বয়সটা আর থাকবে না, এই সময়টাও থাকবে না, ছবিগুলো থেকে যাবে স্মৃতি হয়ে। এই যে ওরা এত খুশি, আমার কি যে ভালো লাগছিল। পৃথিবীতে সন্তানের চেয়ে বড় সম্পদ বাবা মায়ের কাছে কিছু হয় না। তাদের হাসি মুখগুলো আমার কাছে হীরের চাইতেও দামি মনে হচ্ছিল। আচ্ছা, আমার বাবা মাও তো আমাকে এত ভালোবেসেই লালন পালন করেছে, অথচ আমি আমার সংসার, সন্তান নিয়ে ব্যস্ত। একটা সময় আমার সন্তানেরাও তাদের সংসার, সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। এটাই হয়তো পৃথিবী বা প্রকৃতির নিয়ম। যাই হোক, এই প্লেসটা আমার কাছে খুব ভালো লাগছিল। বেশি ভালো লাগছিল এই কারণে যে আমার বাচ্চারা খুব ফ্রিলি খেলা করতে পারছিল। আমি এসেছিলাম ফ্রাইডেতে, তাও আবার ঠিক দুপুরবেলায়। ওই যে বললাম কিছু বাজার করতে এসেছিলাম, তেমন কিছু না, কিছু মুদি সদাই, ওইগুলো ক্রয় করার পর দোকানে রেখে এসেছি। আর এসে দেখছি এখানে তেমন কোনো মানুষ নাই, বলতে গেলে মানুষই নাই, শুধু আমরাই ছিলাম। আমার ছেলেরা খুব ফ্রিলি এনজয় করছিল, এটা আমার কাছে খুব ভালো লাগছিল। এখানকার স্টাফগুলো বেশ ভালো ছিল, মুয়াজ মিরাজকে খুব আদর করছিল। এখানে ফুল গাছগুলোতে কিছু কিছু পাখির বাসা বেঁধে রেখে দেওয়া হয়েছিল। মুয়াজ সেটা বুঝতে পারে নাই, ও ভাবতেছিল সত্যি সত্যি পাখি বাসা করেছে। ও বাসার ভিতরে হাত দিয়ে দেখছিল ডিম আছে কিনা। যখন দেখলো যে ডিম নেই, সে তো খুব মন খারাপ। এদিকে মিরাজ তো খুব খেলা করছিল, একটা ছেলে ওকে খুব আদর করছিল, কোলে নিয়ে রাখছিল,
হেঁটে হেঁটে পুরোটা দেখাচ্ছিল। আর মিরাজও তার সাথে মিশে গিয়েছিল এমনভাবে যেন কতদিনের চেনা, খুব পরিচিত কেউ। এরপর আমরা চলে যাব ভেতরে। আমাদের খাবার রেডি হয়ে গেছে। অর্ডার করেছিলাম কাচ্চি স্টাইলের দম বিরিয়ানি, আর সাথে ছিল মোমো। বিরিয়ানির লুকটা কিন্তু দারুণ ছিল। মাছকে প্রথমে দিয়ে দিচ্ছিলাম, আর আমার ছোট জন, উনি তো পানি খেতে খেতেই ব্যস্ত, পানি খাচ্ছিল আর ফেলছিল। বিরিয়ানিটাই মা ছেলে দুজনের খেয়ে পেট ভরে গিয়েছিল, তাই মোমোটা পার্সেল করে নিয়ে নিয়েছিলাম। আসার সময়ও দেখছিলাম ওরা সবাই ওকে খুব আদর করে দিচ্ছিল। মিরাজকে ওকে একটা বেলুন দিয়ে দিয়েছিল। এরপর আমরা বাসার জন্য রওনা হই। শেষে কি বাজার করলাম সেটা একটু অ্যাড করে দিব। আজ এই পর্যন্তই। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।